ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিবেন। পরিবার কি খেতে চায়, কি তাদের ভালো লাগে, কিভাবে কি করতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সব দিকে আপনার নজর দিতে হবে। তাহলে একটা পরিবার সুন্দরভাবে গড়ে উঠবে। আপনার সন্তানরা কি চায়, কিভাবে করতে চায়, ওদের দিকেও খেয়াল রাখবেন, আর ওরাও আপনার দিকে খেয়াল রাখবে। মার ভালো মন্দ ওরাও দেখবে, আর আপনিও বাচ্চার ভালো মন্দ সব কিছু আপনাকে টেক কেয়ার করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি আপনাদের সাথে। আমি গৃহিণী, তাই প্রতিনিয়ত আপনাদের সাথে রান্না বান্না টুকিটাকি কাজগুলো আমি শেয়ার করি। তারপরে আমি চলে আসলাম এখানে, আমি ইলিশ মাছ দিয়ে করলা আর আলুর ঝোল করব। আর পুঁটি মাছ তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর আমি আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করব। আমি যখন ইলিশ মাছের মাথাগুলো ভেজেছি, তারপর যে ফ্রাই প্যানে অবশিষ্ট তেল ছিল, ওই তেলটা আমি পাতিলে দিয়ে দিয়েছি। কারণ ইলিশ মাছের গ্রানটা ওই তেলের মধ্যে আছে, ওই তেল দিয়ে আমাকে এখন তরকারিটা রান্না করতে হবে। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর এখন আমি আদা রসুন জিরা দিয়ে দিব। আদা রসুন জিরাটা দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আমি প্রায়ই সব তরকারি এভাবে রান্না করি, কারণ এটা আমাদের একটা নিয়ম, আমরা এভাবেই রান্না করি। এভাবে আমার বাচ্চারা খেতে পছন্দ করে, আমার পরিবার খেতে পছন্দ করে, তাই প্রতিনিয়ত সবগুলা মশলার ধরন একই থাকবে। তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যেন মশলা লেগে না যায়। আর এই পানিতে আমি এখন আলু আর করলাগুলা কষিয়ে নিব। এই যে আমি ধুয়ে সব রেডি করে রেখেছি, এখন করলাটা দিয়ে দিচ্ছি। এভাবে ইলিশ মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে করলা আলুর ঝোল করলে অনেক ভালো লাগে। আর করলাটা এমনিতে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী। যাদের ডায়াবেটিস তাদের জন্য অনেক উপকারী। চেষ্টা করবেন একটু করলা খাওয়ার জন্য। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। দেখেন আমি এভাবে কষিয়ে নিচ্ছি, আর কালারটা অনেক সুন্দর আসছে। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি দেখলাম করলা আর আলু কেমন সিদ্ধ হয়েছে, ওই হিসেবে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন মাছের মাথাগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাথাগুলো একটু নাড়াচাড়া দিয়ে আর একটু 1 কাপ ঝোলের পানি দিব সাথে, আর একটু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর অন্য পাশে আমি এখন ফ্রাই প্যানে পুঁটি মাছ ভেজে নিব, রুই মাছ ভেজে নিব। কারণ বাচ্চারা করলা আর ইলিশ মাছের মাথা এগুলা খাবে না, এজন্য ওদের জন্য আলাদাভাবে আমি আলু দিয়ে একটা ঝোল করছি, টমেটো সাথে দিয়ে। আলু থাকলে আসলে যে কোনো একটা তরকারি রান্না করে ফেলা যায়। আমরা মেয়েরা আমরা সব কিছুই পারি। আমাদের পরিবারের জন্য আমরা সব কিছু করতে রাজি। এখন আমি বড় মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর পুঁটি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। এভাবে পুঁটি মাছ মচমচে করে ভেজে খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক। পুঁটি মাছ একদম মচমচে করে ভেজে ফেলেছি। তারপর এখানে একদম জর্জরে করে ভাত রান্না করেছি, সাথে করলা দিয়ে যে ইলিশ মাছের ঝোলটা করেছি সেটা, আর লাস্টে আমার ছেলেদের জন্য আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে ঝোল করেছি। কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।